হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা তো জানোই আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম। তো আগের ক্লাসে আমরা 4 নম্বর ম্যাথের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা খুব ভালোভাবে শেষ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা 5 নম্বর থেকে ম্যাথ শুরু করব, এর পরবর্তী ম্যাথগুলো করার চেষ্টা করব। তো দেখো এখানে 5 নম্বর ম্যাথে এখানে কি বলছে যে কিউ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই, এবং আর একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এম, এন এবং এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদের এই কিউ সেটের শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করতে হবে এবং আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে শক্তি সেট বা পাওয়ার সেটটা কি। শক্তি সেট বা পাওয়ার সেটটা কি? শক্তি সেট বা পাওয়ার সেট হচ্ছে যে কোনো একটা সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে আমাদের পাওয়ার সেট বলা হয়। তো এখন আমি যদি এখানে অ্যান্সারটা করতে যাই, আমাদের এখানে কিউ সেট যেটা দেওয়া আছে, কিউ সেটের দেওয়া আছে আমাদের এক্স এবং ওয়াই। অর্থাৎ এখানে এই কিউ সেটের যে উপসেট গুলো আমি পাবো, সেই উপসেট গুলাকে নিয়ে যদি আমি আরেকটা নতুন সেট গঠন করি তাহলে সেটাকে বলবো হলো পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে দেখো আমি এই সেট থেকে আমি যে উপসেট গুলো পাবো সেই উপসেট গুলো যদি আমি লিখি তাহলে আমি উপসেট কিভাবে পাবো? এইখানে আমাদের দুইটা উপাদান আছে এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এই দুইটা নিয়ে আমি একটা উপসেট পাবো। তারপর আমি শুধুমাত্র এক্স নিয়ে একটা উপসেট পাবো, অর্থাৎ এক্স নিয়ে একটা উপসেট পেলাম। তারপর ওয়াই নিয়ে একটা উপসেট পাবো, ওয়াই নিয়ে একটা উপসেট পাবো। এরপর আমি এক্স এবং ওয়াই এই দুটা না নিয়ে একটা ফাঁকা সেট নিয়ে একটা উপসেট পাবো, অর্থাৎ এই যে আমি এখান থেকে চারটা উপসেট পেলাম। এই চারটা উপসেটকে যদি আমি একটা সেট আকারে প্রকাশ করি, অর্থাৎ উপসেট গুলাকে আমি যদি সেট আকারে প্রকাশ করি তাহলে সেটাকেই বলা হয় পাওয়ার সেট। আমি এখানে এটার নাম দিব পি অফ কিউ, অর্থাৎ কিউ এর শক্তি সেট বা পাওয়ার সেট হচ্ছে আমাদের এটা। অর্থাৎ কোন একটা সেটের সকল উপসেট নিয়ে যে সেটটা গঠন করবো সেটাই হচ্ছে পাওয়ার সেট। তো আশা করি এই ম্যাথটা ভালো মতো বোঝাতে পারছি। তো এই ম্যাথটা যদি না বুঝো তাও অসুবিধা নাই, পরের ম্যাথটা আমাদের একই টাইপের, আশা করি পরেরটা ভালো মতো বোঝাতে পারবো। তো এখানে আমাদের আর সেটটা দেওয়া আছে কি, আর সেটের উপাদান দেওয়া আছে এম, এন এবং এল। তাহলে যদি আমি এখানে আমাদের আর সেটটা লিখি, এখানে আমাদের উপাদান আছে এম, এল, এন এবং এল। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের প্রথমে উপসেট গুলা নির্ণয় করতে হবে। তাহলে উপসেট কিভাবে নির্ণয় করতে পারি? এখানে তিনটা আমাদের উপাদান আছে, এই তিনটা উপাদান নিয়ে একটা উপসেট গঠন করতে পারি। তাহলে এখানে আমি এম, এন তারপর এল নিয়ে একটা উপসেট গঠন করতে পারি। তারপর আমি এল যদি বাদে দিয়ে এম এবং এন কে নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, এম এবং এন। এরপর কি করতে পারি? তারপর এম এবং এল নিয়ে আরেকটা উপসেট গঠন করতে পারি, এম এবং হচ্ছে এল। এরপর আমি এন এবং এল নিয়ে আরেকটা উপসেট গঠন করতে পারি, এন এবং এল নিয়ে আরেকটা উপসেট গঠন করতে পারি। তো এখান থেকে আমাদের চারটা উপসেট অলরেডি গঠন হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? শুধুমাত্র এম নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, তারপর শুধুমাত্র এন নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, তারপর শুধুমাত্র এল নিয়ে একটা উপসেট গঠন করতে পারি। এরপর আমি এই তিনটার কোনোটা না নিয়েই ফাঁকা নিয়ে আমি আরেকটা উপসেট গঠন করতে পারি। তাহলে এখান থেকে আমি উপসেট গুলা পেয়ে গেলাম। এই উপসেট গুলাকে যদি আমি আবার আরেকটা সেট আকারে প্রকাশ করি তাহলে সেটাকে বলা হয় পাওয়ার সেট। এখানে এই চিহ্নটা একটু ভালো করে দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে অবশ্যই। আমাদের সেট চিহ্নের প্রকাশ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই যে আমি সকল উপসেট নিয়ে আমি একটা সেট গঠন করলাম, এটাকে বলা হয় পাওয়ার সেট। তো পাওয়ার সেটকে আমাদের পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আর সেটের যেহেতু পাওয়ার সেট বের করছি তাহলে পি অফ আর। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এটা ভালো মতো বোঝাতে পারছি। তো যদি ভিডিও বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো চলো এর পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এখানে সেটা করার চেষ্টা করি। তো এখানে 6 নম্বর ম্যাথে কি বলছে যে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এ এবং বি। আবার বি একটা সেট আছে যার উপাদান হচ্ছে এ, বি, সি। এবং সি দেওয়া আছে এ ইউনিয়ন বি। অর্থাৎ এখানে সি সেটটা ডিরেক্টলি দেওয়া নাই, এখানে আমাদের ইনডিরেক্টলি দেওয়া আছে। তাহলে আমাদের সি সেটটা ইজিলি নির্ণয় করতে পারবো এ এবং বি সেটের ইউনিয়ন করে। তাহলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো চলো এই ম্যাথটাও করা যাক। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের সি সেটটা নির্ণয় করা, কারণ কি আমাদের এখানে সি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এরপরে আমাদের কি 2 টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে হবে।
তাহলে প্রথম কাজ হলো আমাদের সি সেটটা নির্ণয় করা। তো চলো আমাদের সি সেটটা নির্ণয় করা যাক। তাহলে এখানে খেয়াল করো আমাদের এ সেটটা দেওয়া ছিল এবি আর বি সেটের উপাদান দেওয়া ছিল এবিসি। তাহলে এখান থেকে আমাদের সি সেটটা নির্ণয় করতে হবে। আমাদের সি সেট দেওয়া ছিল এ ইউনিয়ন বি। তাহলে আমি এ সেটের মানগুলো বসালাম, তারপর বি সেটের মানগুলো বসালাম। এখন আমাদের ইউনিয়ন করতে হবে। তো ইউনিয়ন করা বলতে কি বোঝায়? যে আমাদের এখান থেকে সকল উপাদান নিয়ে আমাদের এই সেটটা গঠন করতে হবে। অর্থাৎ যেগুলো মিলবে সেগুলো থেকে আমরা একটা নিব, আর যেগুলো মিলবে না সেগুলো আমাদেরকে নিতে হবে এখানে। তাহলে এ দেখো এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি একটা এ নিলাম। তারপর এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমি এই দুইখানের বি থেকে একটা বি নিলাম। তারপর এখানে সি আছে, এখানে সি নাই, তো অসুবিধা নেই, যেহেতু আমাদের ইউনিয়ন, তাহলে এখানে সিও আমাদের নিতে হবে। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে সি সেটটা পেয়ে গেলাম। সি সেটের উপাদান হচ্ছে এ বি সি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের দেখো এখান থেকে পাওয়ার অফ পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে, অর্থাৎ সি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো সি সেটের পাওয়ার সেট কিভাবে নির্ণয় করতে হবে একটু আগে দেখালাম। যে এখানকার যে সেটটা আছে এই সেটটার সকল উপাদান সেট নির্ণয় করতে হবে, অর্থাৎ সকল উপসেট নির্ণয় করতে হবে। সকল উপসেট নিয়ে আমি যে সেটটা গঠন করব সেটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে আমি কি কি করব? প্রথমে আমি উপসেট গুলো নির্ণয় করব। তাহলে উপসেট নির্ণয় করার সময় আমি প্রথমে যে তিনটা উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে আমি একটা উপসেট গঠন করলাম। তারপর কি করব? মনে করি এখানে সি বাদ দিলাম, এ আর বি নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, এ আর হচ্ছে বি। তারপর আমি এ এবং সি নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, এ এবং সি। তারপর বি আর সি নিয়ে আরেকটা উপসেট গঠন করতে পারি। তাহলে আমি এখানে লিখলাম যে বি আর সি। এরপর আমি এ বি আর সি বাদ দিই, তাহলে এ কে নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, তাহলে এ একটা। তারপর বি কে নিয়ে আরেকটা উপসেট গঠন করতে পারি, তারপর সি কে নিয়ে আরেকটা উপসেট গঠন করতে পারি। এরপর আমি এই তিনটার কোনোটা না নিয়ে অর্থাৎ ফাঁকা সেট নিয়েও আরেকটা উপসেট গঠন করতে পারি। তাহলে এই যে আমি এখানে ৮টা উপসেট পেলাম। এই ৮টা উপসেটকে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবার আরেকটা সেটের মধ্যে নিয়ে আসি, তাহলে সেটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট। তো আমাদের পাওয়ার সেট নির্ণয় করা হয়ে গেল। বাট এখানে প্রশ্নে বলছে কি এই পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা আছে সেটাকে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে হবে। n কি? n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো আমাদের এখানে যে সি সেটটা বাঁচালাম এটাই তো আমাদের সি সেট। তাহলে এটার উপাদান সংখ্যা কত? এটার উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে উপাদান সংখ্যা আছে 3টা, তাহলে n এর মান আমাদের 3। আবার বলতেছি, এখানে বলে দিছে যে এখানে যে সি সেটের যে উপাদান সংখ্যা আছে সেটা হচ্ছে n। অর্থাৎ সি সেটের আমরা উপাদান সংখ্যা n যেহেতু, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের উপাদান সংখ্যা আছে 3টা, তার মানে এই যে n এর মান হচ্ছে 3। অর্থাৎ এখন আমাদের পি অফ সি অর্থাৎ সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা আমাদের 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে হবে। তো চলো আমরা আগে হিসাব করি যে আমাদের এই যে সি সেটের যে শক্তি সেট আছে এখানে আমাদের উপাদান সংখ্যা কয়টা আছে। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। অর্থাৎ এখানে আমাদের সি সেটের যে শক্তি সেট আছে তার উপাদান সংখ্যা হচ্ছে 8। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা 8 কে 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে পারি। কেন? আমি জানি যে 2 গুণন 2 গুণন 2 যদি করি তাহলে 2 আর 2 গুণ করে 4, আবার 4 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 8। ঠিক আছে? আমি এখানে কি ৩টা 2 আছে, এর জন্য আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3। যেহেতু এখানে যদি আমাদের এখানে 4টা 2 থাকতো তাহলে আমরা লিখতাম 2 টু দি পাওয়ার 4। এখানে যতটা আমাদের 2 গুণ হইতো ততটা পাওয়ার আকারে যোগ হইতো। তাহলে এখানে আমি 8 কে 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে পারি। তো দেখো আমি একটু আগেই যে প্রমাণ করলাম যে এখানে কি n এর মান হচ্ছে 3। তাহলে এখানে আমাদের 3 এর জায়গায় কি লিখতে পারবো? n লিখতে পারবো। এই যে এখানে আমাদের 3 আছে, এই 3 এর জায়গায় আমি n লিখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ। বলছিল যে এই যে সি যে সেটটা আছে এর শক্তি সেটকে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করো। তাহলে এটা হচ্ছে আমার এখানে লিখবা যে দেখানো দেখানো হলো। তো আশা করি বুঝাতে পারছি। তো প্রথমে আমরা করব কি? প্রথমে করব হলো যে এখানে যে সি সেটটা আছে আমরা প্রথমে সি সেটটা নির্ণয় করে নিব। আমাদের এ সেট এবং বি সেট দেওয়া ছিল সেখান থেকে আমি প্রথমে সি সেটটা নির্ণয় করে নিলাম। এরপর আমাদের সি সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তো শক্তি সেট কিভাবে নির্ণয় করতে হয় একটু আগে বললাম যে আমরা এই সি সেটের সকল উপসেট গুলো নির্ণয় করব। সেই সকল উপসেট নিয়ে যে সেটটা গঠন করব সেটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট। তাহলে আমরা একটু আগেই দেখতে পাচ্ছি যে এখানে যে সি যে সেটটা দেওয়া আছে তার উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে n এর মান এখানে 3। কারণ a b c অর্থাৎ এখানে 3টা উপাদান আছে, এর জন্য n এর মান হচ্ছে 3। তারপর এখানে আমাদের যে সি সেটের যে শক্তি সেট আছে তার উপাদান সংখ্যা আমরা হিসাব করে দেখলাম যে 8টা আছে। তো 8 কে আমরা 2 টু দি পাওয়ার 3 আকারে প্রকাশ করতে পারি। তো আমরা একটু আগে দেখলাম যে n ইজ ইকুয়াল টু 3, এর জন্য 3 এর জায়গায় আমি কি n লিখতে পারি। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n আকারে আমাদের কি পি অফ সি এর
উপাদান সংখ্যা নির্ণয় করা হয়ে গেল। তো আশা করি ভালোমতো বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে ৭ নম্বরের যে ম্যাথগুলো আছে সেই ৭ নম্বরের ম্যাথগুলো করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।